প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা রোটারিয়ান আলহাজ এস এম আজিজ ভাই এখন আমাদের মধ্যে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ফ্রি ট্রিটমেন্ট, আজকের এই সবার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত চট্টলার কৃতি সন্তান, বিশিষ্ট মানবাধিকার সংগঠক, আমার প্রিয় ভাই, প্রিয় সহযোদ্ধা, সাংবাদিক মুকুল ভাই, মঞ্চে উপবিষ্ট অসহায় নারী শিশু পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ভাই ওসমান, মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, আর এখানে আমি একটু ভিন্ন টাইপের দুই একটা কথা বলি, যেহেতু আমার পরে তো বক্তব্য শেষ। এখানে যারা শিক্ষার্থীরা আছেন, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যখন এই শিক্ষা নেওয়ার জন্য এখানে আসো, আর তোমরা যখন ঘর থেকে বাইরে হবা, তোমার আম্মু বা আব্বু যিনি থাকুক মুরব্বী, ওদেরকে সালাম করে বাসা থেকে বাইরে হবা, সালাম দিয়ে স্কুল আসবা। স্কুল আসার পথে যদি কোনো মুরব্বী দেখেন, সে বড় হোক আর ছোট হোক, তাকে সালাম দিবা। এরপর যখন স্কুল আসবা, টিচারদেরকে সালাম দিবা। কেন এই কথাটা বলছি? সালাম দেওয়ার অর্থ কি তোমরা জানো? সালাম দেওয়ার অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম। এই কথাটার অর্থ জানো? হ্যাঁ, তাহলে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই কথাটা যখন হবে তখন এটা একটা দোয়াই চলে আসবে। আর যদি তুমি যখন তোমার উস্তাদদেরকে সালাম দিবা, তোমার উস্তাদ যখন তোমাকে সালাম দিবে, তোমার উস্তাদের মনের মধ্যে যখন খুশি চলে আসবে যে আমার এই ছাত্রটা আমাকে সালাম দিল, দেখবা তুমি বড় হয়ে দেশে আমাদের মতো কর্তৃত্ব করে চলতে পারবা। এটা হলো দোয়া। এই দোয়াটা নিতে হলে কিভাবে করতে হবে? আবারও বলছি, বাসায় গিয়ে মা বাপকে যেভাবে শ্রদ্ধা করো, ঠিক স্কুলে উস্তাদের প্রতি শ্রদ্ধা করতে হবে। কারণ আজকে স্যারেরা এখানে আছে, যে স্যারেরা আমাদেরকে কিছু শিখাইছে বিদায় আজকে এখানে দুই একটা কথা বলতে পারছি, নাহলে তো আমরা পারতাম না। তো এটা একটু মাথা রাখবা। দোয়া কখনো যে আপনি আমার জন্য দোয়া করবেন, এই কথাটা ভুল। কারণ দোয়া কখনো বলায় করা যায় না, দোয়াটা তার মন থেকে চলে আসে যে আপনি একটা ভালো কাজ করবেন, দোয়া অটোমেটিকলি চলে আসবে। আজকে আমার দৃঢ় বিশ্বাস, আজকে আমরা অসহায় নারী শিশু ফাউন্ডেশন থেকে আপনাদের যে ট্রিটমেন্ট দিতে আসছি, এই ট্রিটমেন্ট দিতে গিয়ে যদি একজন লোকও যদি সন্তুষ্ট হয়, এটাই আমাদের দোয়া হয়ে যাবে। তো আজকে এই মহান 21শে ফেব্রুয়ারি যাদের বিনিময়ে আজকে আমরা মাতৃভাষা ফিরে পেয়েছি, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ যে স্বাধীন পেয়েছি তাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং পরিশেষে অত্র এলাকার যত মুরব্বী যারা ইন্তেকাল করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা। পরিশেষে এটুকু বলবো, অত্র প্রতিষ্ঠানের সকলকে আমি নারী শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সাথে আপনারা আমাদের যারা ডাক্তাররা আসেন, যারা ট্রিটমেন্ট দিবেন, ওদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। আপনাদের ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত আমাদের ডাক্তাররা যাবে না, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।